হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও 2 চামচ বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে এবং ভীষণ হেলদিভাবে এটাকে রেডি করব। তো আজকে রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। তো সেজন্য একটা পাত্রে প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন নিয়েছি, ওই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিলাম হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে, ওই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়েছি কসুরি মেথি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। তো প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর অল্প অল্প করে জল দেবো আর ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি ও ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যাবে। বাচ্চারা এরকম ধরনের রেসিপি টিফিনে ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর অল্প অল্প করে জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে জলের মাপটা আমি বলছি না, এখানে অল্প অল্প করে জল দেবো যতক্ষণ না পর্যন্ত একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে জল দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন, ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়ে একটু রেস্টে রেখে দেবো। সেজন্য ঢাকা দিয়ে এটাকে একটু 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সরষের তেল। তো 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, ওই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা এখানে আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা এখানে মিশিয়ে নেবেন। তো দেখুন, এরপর আদা ও কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু সবজি দিয়ে দেবো। তো সবার প্রথমে একটা ছোটো সাইজের গাজরকে এইভাবে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি। ওই সাথে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামের টুকরোটা দিয়েছি। ওই সাথে একটা ছোটো সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা দিয়ে দিলাম। এরপর গাজর, ক্যাপসিকাম ও টমেটোটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এরপর মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, সবজিগুলো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এগুলো মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা খুলে নেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এখানে সব শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি। এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন, তবে কসুরি মেথি দিলেও এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো দেখুন, এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরও একটু মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর্যন্ত কসুরি মেথিটা একটু মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা এখন সবজিটা একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি যে আটা ও বেসনের মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, এখন ব্যাটারটা খুব ভালো মতো রেডি আছে। এরকম বেশ মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার একটা রেডি করতে হবে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি তেল দিয়ে দেবো প্রায় 3 চা চামচ পরিমাণে। তেলটা দিয়ে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। প্রায় দেড় হাতা করে দিয়ে দেবো ব্যাটারটা। যে পরিমাণ মিশ্রণটা রেডি করেছি তা দিয়ে এখানে আমার দুটো নাস্তা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এভাবে ব্যাটারটা দেওয়ার পর তাওয়ার মাঝখান বরাবর খুব ভালো করে একটু গোল করে ছড়িয়ে নেব। খুব বেশি মোটা হবে না, বেশ পাতলা চিলার মতো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে ছড়িয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে এভাবে এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে এটাকে গোল করে ছড়ানো হয়ে গেলে 2 মিনিট মতো একটু অপেক্ষা করব যাতে উপরটা একটু শুকিয়ে আসে।
তো দেখুন উপরটা এখন অনেকটাই ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর ওই যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিটা এখানে 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পর একটু এই চিলার উপরে গোল করে ছড়িয়ে নেব। তো দেখুন একটু চামচে করে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। তারপর হাতে করে আবারও একটু এটাকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। মাঝ বরাবর একটু গোল করে ছড়িয়ে নেব এবং সাইডের অংশগুলো একটু ফাঁকা রেখে দেব। তো দেখুন এইভাবে এটাকে একটু খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর আবার কিছুটা ব্যাটার উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আবার প্রায় 1.5 হাতা পরিমাণে ব্যাটার উপর থেকে দিয়ে দেব। তারপর হাতে করে এটাকে খুব ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে নেব। তো দেখুন 1.5 হাতা পরিমাণে ব্যাটার আবারও উপর থেকে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি হাতে করে একটু ছড়িয়ে নিচ্ছি। হাতার সাহায্যে করতে অসুবিধা হচ্ছিলো, আপনাদের যদি হাতার সাহায্যে ছড়িয়ে নিতে সুবিধা হয় তো আপনারা হাতার সাহায্যে করে নেবেন। তো দেখুন আমি এটাকে এভাবে একটু হাতে করেই ছড়িয়ে নিলাম। এভাবে পুরো সবজিটাকে এই মিশ্রণ দিয়ে ঢাকা করে দেব। তারপর আবারও 2 মিনিট মতো একটু অপেক্ষা করব, তাহলে এটাও উপরটা অনেকটাই শুকিয়ে আসবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তাছাড়া নিচের দিকটা বেশি ভাজা হয়ে যাবে। তো দেখুন এরপর আমি উপর থেকে একটু এভাবে এটাকে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। তো দেখুন ছড়িয়ে নেওয়ার পর এটাকে আবারও যে অংশগুলো একটু ফাঁকা মনে হচ্ছিলো হাতার সাহায্যে আবার একটু করে ব্যাটার দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং খুবই সহজে এটা রেডি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন উপরটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে, এই অবস্থায় এটাকে উল্টে দিলাম। এগুলো খুব ভালো মতো উল্টানো যাবে, যেহেতু এর সাথে বেসন দেওয়া আছে তার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো অনেকটাই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। যেহেতু লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো নিচের দিকটা ফ্রাই করেছি, আবার উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তো দেখুন এখন দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এটাকে আবারও একটু খাস্তা করার জন্য আবারও 3 মিনিট পর্যন্ত এটাকে একটু উল্টে পাল্টে দিকটাই খুব ভালো করে ভেজে নেব। যত বেশিক্ষণ সময় ধরে এটাকে একটু ভাজা হবে ততই উপরটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এটাকে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া এটাকে বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা ভীষণই পছন্দ করবে এইরকম ধরনের রেসিপি। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন এইভাবে আবারও একটা এখানে রেডি করে নিচ্ছি। যে পরিমাণ ব্যাটার এখানে রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট 2টো মতো নাস্তা এখানে রেডি হবে। তো দেখুন আবারও উপর থেকে কিছুটা ব্যাটার দিয়ে এইভাবে পুরোটা ঢাকা করে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করার পর রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি আবারও ব্যাটারটাকে হাতে করে একটু ছড়িয়ে চারিদিকটা খুব ভালো করে ঢাকা করে দিলাম। তো এইভাবে আমি দুটোই রেডি করে নিয়েছি। তারপরে একটা থালার মধ্যে নিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এইভাবে একটা নিয়ে নিলাম। তো এরপর এটাকে আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। এইভাবে ত্রিকোণ টাইপের করে কেটে নিলে এটা যেমন বাচ্চাদের টিফিন বক্সে দিতে সুবিধা হবে, তেমনি এটাকে ব্রেকফাস্টে সার্ভ করতেও ভীষণই সুবিধা হবে। তো এইভাবে আমি একটু মাঝ বরাবর কেটে এগুলোকে ত্রিকোণ টাইপের করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু খুব ভালো করে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে এগুলোকে একটু কেটে নিলাম। এগুলো উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর আমি একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছটাতে সবজিতে ভরা এবং উপরটা ভীষণই খাস্তা, খেতে এগুলো দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো এর একবার আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে কতটা খাস্তা মতো রেডি হয়েছে, উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা সবজিতে ভরা, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।